নিশ্চয় নামাজ মানুষকে সমস্ত অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মুমিন বান্দার 7 নম্বর গুণ হলো সে নামাজ আদায় করবে, নামাজের হিফাজত করবে। মুসলমান ভাই এবং বন্ধুগণ, তাহলে মুমিন বান্দার 1 নম্বর গুণ হলো কি? মুমিন বান্দার 1 নম্বর গুণ হলো সে বিনয়ের সাথে খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে। মুমিন বান্দার 2 নম্বর গুণ হলো সে অনার্থক কথা থেকে, গান বাজনা থেকে সে বিরত থাকবে। মুমিন বান্দার 3 নম্বর গুণ হলো সে যাকাত প্রদান করবে। মুমিন বান্দার 5 নম্বর গুণ হলো সে নিজের লজ্জাস্থানকে হিফাজত করবে। এবং মুমিন বান্দার 5 নম্বর গুণ হলো সে আমানতের খেয়ানত করবে না। এবং মুমিন বান্দার 6 নম্বর গুণ হলো সে কখনো ওয়াদা ভঙ্গ করবে না। মুমিন বান্দার 7 নম্বর গুণ হলো সে নামাজ আদায় করবে, নামাজের হিফাজত করবে। যে এই 7টি কাজ করবে, উলাইকা হুমুল ওয়ারিসুন। যেরকম ভাবে বাবার সম্পদ থেকে সন্তান ওয়ারিশ হয়ে যায়, তেমনি ভাবে যে মুমিনের ভিতরে এই 7টি গুণ থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। সে জান্নাতের ওয়ারিশ হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মুসলমান, কি শুধু কি জান্নাতের ওয়ারিশ হবেন? সবচাইতে বড় জান্নাত আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, সে সবচাইতে বড় জান্নাত জান্নাতের ফিরদাউসের ওয়ারিশ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই জান্নাতের মধ্যে সে চিরকাল থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জান্নাত থেকে আর তাকে কখনো কোনোদিন বের করে দেওয়া হবে না। এই জন্য ওই সমস্ত মুমিনগণ সফল কাম, যেই 7টি গুণ উল্লেখ করলাম, এই 7টি গুণ যার ভিতরে থাকবে সেই মুমিন সফল কাম। আর আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উত্তরাধিকারী করবেন। আপনারা কি জান্নাতের উত্তরাধিকারী হতে চান কি চান না? কে কে জান্নাতের উত্তরাধিকারী হতে চান? আল্লাহ তাআলাকে হাত তুলে দেখান। তাহলে আমরা যদি মুমিন হতে চাই, ওই সমস্ত মুমিনগণ সফল কাম যার ভিতরে এই 7টি গুণ থাকবে, আল্লাহ তাআলা আমাদের সকলের ভিতরে এই 7টি গুণ অর্জন করার জন্য তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের উত্তরাধিকারী হয়ে, জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য তৌফিক দান করুক। সকলে বলি আমিন।